আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশের স্বপ্নভঙ্গ টাইগারদের অজিদের কষ্টার্জিত জয়। মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসায় ভারতীয় সাবেকরা। আগ্রাসী উদযাপনে শরীফুলকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট। তামিমকে টপকে টি-20তে সবার উপরে সাকিব আল হাসান। পরপর 4 ম্যাচে ব্যর্থ সৌম্য সরকার, মোট রান 12। এবং অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে কষ্টার্জিত এক জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। টানা 3 ম্যাচ জয়ের পর অজিদের হোয়াইট ওয়াশের স্বপ্নের জাল বুনছিল লক্ষ কোটি টাইগার সমর্থকরা, কিন্তু অধরাই রয়ে গেল অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশের সেই স্বপ্ন। খুব তাড়াতাড়ি এই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, এমনটা আশা আমরা রাখতেই পারি। যাই হোক, স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীরা পেয়েছে 3 উইকেটের জয়। এই জয়ে সিরিজে 2 দলের ব্যবধান কমে হলো 3-1। প্রথম 3 ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করাই এই ম্যাচ বাংলাদেশের জন্য ছিল আনুষ্ঠানিকতার। নিয়ম রক্ষার ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদের দল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে দল জড়ো করে মাত্র 104 রান। দলের পক্ষে সর্বোচ্চ 28 রান করেন ওপেনার নাইম শেখ, তবে এই জন্য তাকে খেলতে হয়েছে 36 বল। 26 বল মোকাবেলা করে সাকিব আল হাসান করেন 15 রান। শেখ মেহেদী হাসানের 16 বলে 23 ও আফিফ হোসেন ধ্রুবর 17 বলে 20 রানের 2 ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 3 অঙ্ক স্পর্শ করে। অজিদের পক্ষে মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই 2টি করে উইকেট শিকার করেন। 3টি উইকেট লাভ করেন জশ হ্যাজেলউড। জয় লক্ষ্যে খেলতে নেমে মেহেদীর কথা প্রথম ওভারেই ম্যাথু ওয়েটকে হারায় অজিরা। নাসুম আহমেদের শিকার হয়ে আরেক ওপেনার ব্যান ম্যাকডারমটও থিতু হতে পারেননি। দ্রুত রান তোলার লক্ষ্যে 1 ডাউনে ব্যাট হাতে নামেন ড্যান ক্রিস্টিয়ান। যথারীতি বোলারদের ওপর চড়াও হন। সাকিবের করা ইনিংসের চতুর্থ ওভারে 5টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ঠেলে দেন ব্যাকফুটে। ক্রিস্টিয়ানকে অবশ্য ফিরতে হয় 6ষ্ঠ ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে। তার আগে 15 বলে করেন 39 রান। এরপর অজিরা অবশ্য চাপে পড়েছিল মুস্তাফিজ মেহেদীদের নৈপুণ্যে, তবে 65 রানে 6 উইকেট পড়লেও ক্রিস্টিয়ানের ইনিংসে আর ম্যাচ থেকে ছিটকে পড়তে হয়নি সফরকারীদের। অ্যাশটন অ্যাগারের 27 বলে 27 রানের অপরাজিত ইনিংসে 6 বল ও 3 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অজিরা। সাকিব এদিন 4 ওভার বল করে খরচ করেন 50 রান, ছিলেন উইকেট শূন্য। টি-20তে এটাই তার সবচেয়ে খরচে বোলিংয়ের রেকর্ড। 3 ওভারে 43 রান বিলির পর অবশ্য 16তম ওভারে গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে তুলে নেন। একটি 4 হজম করলেও সেই ওভারে খরচ করেন 7 রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান 2টি করে উইকেট শিকার করেন। He's come with all guns blazing. That is his 4th, 6th. প্রথম 3টি ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার মোস্তাফিজুর রহমান। বিশেষ করে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়া তৃতীয় ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেন কাটার মাস্টার। তার ম্যাজিক্যাল বোলিং ফিগারের কল্যাণেই সিরিজ নিশ্চিত হয় টাইগারদের। গতকালের ম্যাচে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট লিখেছে, পুরো ম্যাচে উইকেট না পাওয়া কারও এর চেয়ে ভালো বোলিং খুব বেশি দেখতে পাওয়া যায় না। অবিশ্বাস্য বোলিং করেছেন মোস্তাফিজ। কোনো উইকেট না পেলেও নির্ধারিত 4 ওভার বা 24 বলের মধ্যে ডট দিয়েছেন 15টি, রান দিয়েছেন মাত্র 9। তার বোলিং ফিগারটা এমন: 0-1-1-1 0-0 1-0-0 0-0-0-0 1-1-1-1 0-0-1-0-0-0-0। টুইটারে নেটিজেনরা এটিকে বাইনারি কোডের সঙ্গে তুলনা করেছেন। ফিজের এমন বোলিংয়ের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান এবং আইপিএলে মোস্তাফিজের প্রথম দল সানরাইজার্স হায়দ্রাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ ও সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও। নিজের সাবেক শীর্ষকে সেরা ছন্দে ফিরতে দেখে খুশি লক্ষণ। অন্যদিকে ওয়াসিম জাফর বলছেন, গতকাল মোস্তাফিজের বোলিং ছিল পাগল করে দেয়া। Up in the air, is it headed for a fielder? Oh my goodness, he's dropped it. এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-20তে আগ্রাসী উদযাপন করে ডিমেরিট পয়েন্ট জুটেছে বাংলাদেশের তরুণ পেসার শরীফুল ইসলামের। একই সাথে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি।
শুক্রবার 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। আগ্রাসী বোলিংয়ের জন্য বয়সভিত্তিক ক্রিকেট থেকে খ্যাত শরীফুলের সাথে ম্যাচের মাঝপথে কথা কাটাকাটি হয় অস্ট্রেলীয় ক্রিকেটার মিচেল মার্সের, যিনি দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। পরবর্তীতে মার্সের কথার লড়াই গড়ায় মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহানের সাথে। সিনিয়র ক্রিকেটাররা হস্তক্ষেপ করায় শরীফুল সেই সময় শান্ত ছিলেন, তবে তার ক্ষোভ ধরা পড়ে মার্স আউট হওয়ার পর। অস্ট্রেলিয়ার ইনিংসের 18তম ওভারে মার্সকে স্বীকার করে আগ্রাসী উদযাপন করেন শরীফুল। বিষয়টি ভালো ঠেকেনি ম্যাচ অফিসিয়ালদের কাছে, তাই শরীফুলের আচরণ আইসিসি কোড অফ কন্ডাক্টের 2.5 নম্বর ধারা ভঙ্গ করেছে বলে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। তাদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল লেভেল 1 অভিযোগ গণ্য করে শরীফুলকে তিরস্কার করেন ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেন। শরীফুলের ক্যারিয়ারে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। অভিযোগ ও শাস্তি মেনে নেয় শুনানিতে অংশ নিতে হয়নি এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে দীর্ঘ 1 বছর খেলেনি সাকিব আল হাসান। এই সময়টাই খুব বেশি ম্যাচও খেলতে পারেনি বাংলাদেশ। তবে যে কয়টা ম্যাচ খেলা হয়েছিল তাতে টি-20 ফরম্যাটে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে জায়গা করে নেন তামিম ইকবাল। তবে নিষেধাজ্ঞা থেকে ফিরেও সাকিব নিয়মিত রান পাননি। জিম্বাবুয়ে সফরে সাকিব 3টি টি-20 ম্যাচ খেললেও আবার খেলতে পারেননি তামিম ইকবাল। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের সিরিজে নেই তামিম। সাকিব খেললেও 4 ম্যাচে খেলতে পারেনি বড় ইনিংস। প্রথম ম্যাচে 36 রান করার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে করেন সমান 26 রান। চতুর্থ ম্যাচে 15 রান করার পরই টপকে গেছেন এই ফরম্যাটে রানের দিকে শীর্ষে থাকা তামিম ইকবালকে। 83 ম্যাচে 23.70 গড়ে সাকিবের রান এখন 1707। রয়েছে 9টি 50। 2 নম্বরে থাকা তামিম খেলেছেন 74টি ম্যাচে, 24.65 গড়ে একটি শতক ও 7টি 50 মিলে করেছেন 1701 রান। 3 নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের রান 1631। এদিকে ব্যর্থতার বৃত্তেই আটকে আছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাশিত ব্যাটিং করতে পারছেন না এ ওপেনার। আগের 3 ম্যাচে 2-0 ও 2 রানে আউট হওয়া সৌম্য এদিন ফেরেন 10 বলে 8 রান করে। সিরিজের প্রথম 3 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ চতুর্থ খেলায় উইনিং কম্বিনেশন ভাঙেনি। অস্ট্রেলিয়া দলে 2টি পরিবর্তন। তৃতীয় ম্যাচে অভিষেক হ্যাট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলছেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই। For the batsman, oh, that is a good pickup shot. টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনকে 2-1 গোলে হারিয়ে স্বর্ণ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মধ্য দিয়ে টানা 2 অলিম্পিকে স্বর্ণ পদক জিতল দলটি। আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হওয়া পুরুষদের ফুটবল ফাইনালে ব্রাজিল ও স্পেনের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র করে উভয় দল। পরে অতিরিক্ত 30 মিনিটে খেলা গড়ায়। 107তম মিনিটের সময় ম্যালকমের গোলে এগিয়ে যায় ব্রাজিল, সেটি দলের জয় নিশ্চিত করে। এর আগে 2016 সালে রিও অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণ জয়ের গৌরব অর্জন করে ব্রাজিল। সর্বোচ্চ 5 বার বিশ্বকাপ জিতলেও তার আগ পর্যন্ত স্বর্ণ জেতা হয়নি তাদের। নেইমারের নেতৃত্বে সেই আক্ষেপ ঘুচাতে সক্ষম হয় সেলেসাওরা। আজ নির্ধারিত সময়ে 2 দলই সমানভাবে প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথমার্ধের যোগ করা সময়ে দানি আলভেসের অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন কুনহার। দ্বিতীয়ার্ধের 61 মিনিটে স্পেনকে সমতায় ফেরান রিয়াল সোসিয়াদাদের স্ট্রাইকার ও স্পেন জাতীয় দলের তারকা খেলোয়াড় মিকেল ওয়াইয়ারসাবাল। অস্কার গিলের ক্রস থেকে দুর্দান্ত 1 গোল করেন তিনি। এরপর 84 ও 87 মিনিটে 2 বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্প্যানিশরা, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। বাকিটা সময় বারবার আক্রমণ করেছে ব্রাজিল। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে গোলের জন্য ব্রাজিল মরিয়া হয়ে ওঠে, যার ফলাফল আসে 107তম মিনিটে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশের স্বপ্নভঙ্গ টাইগারদের অজিদের কষ্টার্জিত জয়। মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসায় ভারতীয় সাবেকরা। আগ্রাসী উদযাপনে শরীফুলকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট। তামিমকে টপকে টি-20তে সবার উপরে সাকিব আল হাসান। পরপর 4 ম্যাচে ব্যর্থ সৌম্য সরকার, মোট রান 12।
এবং অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।